ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আজকে চলে এসেছি আরও একটি মজার গল্প নিয়ে। আজকে গল্পটির নাম কি জানো? দ্য আগলি ডাকলিং। অনেক অনেক দিন আগে এক গ্রামে একটা মা হাঁস অনেক ডিম পেড়েছিল। তারপর সে ডিমে তা দিতে বসলো। দেখো দেখো, কি সুন্দর চোখ বন্ধ করেও ডিমে তা দিচ্ছে, তাই না? মা হাঁসটা বসে আছে, ওর কতগুলো ছোট 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 বাচ্চা হবে। কদিন পরে ডিমগুলো ফুটে ছোট্ট ছোট্ট হলুদ হলুদ সোনা বাচ্চাগুলো বের হলো। দেখো কি সুইট, তাই না? কি মিষ্টি দেখতে। পাক 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 পাক। মা, মা, ও মা, আমার মা দেখতে কত সুন্দর। কোয়াক 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 কোয়াক। দেখো ওরা কেমন প্যাক 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 করছে। মাকে দেখে কত খুশি, তাই না? হঠাৎ করে ওর মা দেখলো সেখানে একটা বড় ডিম, যেটি দেখতে অন্য ডিমগুলোর চেয়ে আলাদা। সেই ডিমটি ফোটেনি। মা খুবই অবাক, কি হলো এই ডিমটার? মা ঠিক করলো ওকে আবার তা দিবে। মা ডিমটার উপর বসে পড়ল। একদিন পর দেখা গেল ডিমটা ফেটে বাচ্চা বের হচ্ছে। দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ? এই যে দেখো, আস্তে 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 ও বেরিয়ে আসছে। এই যে এই যে এক্ষুনি বেরোবে। এই তো বেরিয়ে গেল। ওমা, সে কি? ওর ভাই বোনরা এতক্ষণ অপেক্ষায় ছিল, কিন্তু সে ডিম ভেঙে বেরিয়ে এলো একটা কালো কুৎসিত বাচ্চা। ওকে দেখে ওর ভাই বোনেরা বলল, আমরা দেখতে এত সুন্দর, তুমি দেখতে এমন কুৎসিত কেন গো? দেখো মা, কি পচা দেখতে ও। ওদের এসব কথা শুনে বাচ্চাটার খুব মন খারাপ হলো। ওরা তাকে ডাকলো, তুমি হলে আগলি ডাকলিং। আগলি মানে বোঝো তো বন্ধুরা? আগলি কিন্তু খুব একটা সুন্দর শব্দ নয়। আগলি মানে দেখতে কুৎসিত। যা হোক, ওকে ওরা আগলি ডাকলিং নাম দিল। এরপর মা যেখানেই যায় ওরা ছুটে ছুটে গিয়ে মায়ের সাথে সাঁতার কাটে। দেখো কি সুন্দর খেলছে ওরা। কিন্তু আগলি ডাকলিংয়ের এত মন খারাপ, ও আর ওদের সাথে খেলায় যোগ দিল না। মা ভাবলো, কি ব্যাপার, আমার ওই বাচ্চাটা কেন এলো না? তখন মা যখন ওকে জিজ্ঞেস করলো, ও বলল, মা, সবাই শুধু বলে আমি দেখতে ভালো না। আমার খুব মন খারাপ, আমি কেন দেখতে পচা? তখন ওর মা বলল, তুমি দেখতে যেমনই হও, তুমি আমার বাচ্চা, আমি তোমাকেও সবার মতোই ভালোবাসি। এই বলে মা ওকে জড়িয়ে ধরল। দেখো দেখো, কি আদর করে জড়িয়ে ধরেছে, তাই না? তোমার আম্মু তোমাকে এভাবে জড়িয়ে ধরে, ঠিক না? কিন্তু ও যেখানেই যায় সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করে। দেখো এই মুরগিগুলো বলছে, দেখো দেখো দেখো, আগলে ডাকলিং যায়, আগলে ডাকলিং যায়। বিড়ালগুলো বলল, বিড়ালগুলো এভাবে হাসছে। তারপর আবার খরগোশ ওকে দেখে বলল, এই তুমি দেখতে এমন কেন? আমরা সবাই দেখতে কত সুন্দর, দেখো আমাদের গায়ের রং, কত সুন্দর গায়ের রং, তোমার গায়ের রং এত পচা কেন? আগলি ডাকলিংয়ের চেহারা দেখেছো? ওর অনেক মন খারাপ হয়েছে, খুব খুব মন খারাপ হয়েছে। ও তারপর ভাবলো, সবাই যখন আমাকে নিয়ে এত হাসি তামাশা করে, তারা একদম আমাকে পছন্দ করে না। ঠিক তখন ওর সাথে দেখা হলো একটা নীল পাখির সাথে। নীল পাখিটা ওকেও একই কথাটাই বলল, বলল, টুই 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 টুই, তুমি কি জন্তু গো? তুমি দেখতে এমন কেন? তুমি কি হাঁস, নাকি তুমি হাঁসের ভূত?
এটা শোনার পর তো আগলি ডাকলিংয়ের মন সবচেয়ে বেশি খারাপ হলো। ও বলল, না, এইখানে তো আর থাকা যাবে না। আমি কিছুতেই আর এই শহরে থাকবো না। আমি এই শহর থেকে দূরে চলে যাব। একদিন দুপুরে সে আস্তে আস্তে পা টিপে টিপে মায়ের বুকের নিচ থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। বন জঙ্গল পেরিয়ে, মাঠ ঘাট পেরিয়ে ও শুধু হাঁটছে আর হাঁটছে আর হাঁটছে। একটা পাহাড়ও পেরোলো। হাঁটছে, শুধু হাঁটছে, কিন্তু ওর মতো দেখতেও কাউকেই পেল না। ওর মন আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। তারপর ও একটা গ্রামে পৌঁছালো। সে গ্রামে ছিল একটা ঝিলমিল দিঘি। দিঘি কি জানো তো? দিঘি মানে হলো পুকুরের চেয়ে অনেক বড় একটা জলাধার। আগলি ডাকলিং অনেক দিন হেঁটেছে। তখন ছিল হেমন্তকাল। দেখো, গাছের পাতা থেকে শুরু করে সব কিছু হলুদ হয়ে এসেছে। কি সুন্দর দেখতে, তাই না? আগলি ডাকলিং দেখল সেই দিঘিতে সাঁতার কাটছে কতগুলো সুন্দর সুন্দর রাজহাঁস। ওরা দেখতে এত সুন্দর, আগলি ডাকলিংয়ের মন ভরে গেল ওদের দেখে। সাথে ওর কান্নাও পেল। ও ভাবল, পৃথিবীতে সবাই এত সুন্দর, আমি কেন দেখতে এমন? ওর মন অনেক খারাপ হলো। ও বসে বসে হাঁসগুলোর খেলা দেখছিল। দেখো দেখো, এই হাঁসটা মাথাটা নিচু করে ওখান থেকে খাবার খুঁজে নিচ্ছে। কত লম্বা লম্বা গলা দেখেছে ওদের! কি সুন্দর ওরা ভাসছে, একজন অন্যজনের সাথে খেলছে। দেখো, ওরা অনেক সুন্দর, তাই না? আগলি ডাকলিং ভাবছিল, কত সুন্দর ওরা, কত সুন্দর। ঠিক তখন একটা হাঁস আগলি ডাকলিংকে দেখে তার সামনে এসে দাঁড়ালো। বলল, ওমা, তোমার কি হয়েছে সোনামণি? তুমি কাঁদছো কেন? হাঁসটা এত সুন্দর করে কথা বলছে ওর সাথে। আগলি ডাকলিং তো অবাক। ও তো আমাকে আগলি বলল না। তখন আগলি ডাকলিং সাহস করে বলল, আমি কাঁদছি কারণ আমি দেখতে একটু সুন্দর না, সেজন্য সবাই আমাকে পচা পচা কথা বলে। তখন হাঁসটি বলল, তোমার মনে হচ্ছে তুমি আজকে সুন্দর না, কিন্তু একটা জিনিস মনে রেখো, আজকের দিনটাই তো শেষ দিন নয়। তুমি তো আস্তে আস্তে আরও বড় হবে। আর সবচেয়ে বড় কথা, তুমি তখনই সুন্দর যখন তোমার মনটাও সুন্দর। তোমার মনটাকে সুন্দর রেখো। আসো আসো, আমাদের সাথে একটু খেলা করো। আগলি ডাকলিং খুব খুশি হয়ে গেল। সত্যি? আমি তোমাদের সাথে খেলতে পারবো? হাঁসটা বলল, অবশ্যই পারবে, চলে আসো, আমাদের সাথে খেলাধুলো করবে তুমি। দেখো দেখো, আগলি ডাকলিং এখন হাসছে। কি খুশি ও, তাই না? তারপর আগলি ডাকলিং আস্তে আস্তে ওদের সাথে সাঁতার কাটতে কাটতে রাত হয়ে গেল। দেখো দেখো, আগলি ডাকলিং কি খুশি! ও শুধু খুশিতে প্যাক 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 করছে। তারপর আস্তে আস্তে ওদের সাথে ওর খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেল। যাবার সময় আগলি ডাকলিং বলল, শুভরাত্রি, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার বন্ধু হয়েছ, অনেক অনেক ধন্যবাদ। এভাবে আগলি ডাকলিং আর রাজহাঁসগুলোর বন্ধুত্ব চলছিল। হেমন্তকাল পেরিয়ে আসলো বসন্ত। আগলি ডাকলিং সাঁতার কাটার জন্য লেকের পাড়ে গেল। লেকের পানিতে তাকিয়ে দেখে, ওমা, এটা কে? একটা সাদা রাজহাঁসগুলোর মতো দেখতে কে যেন ওর দিকে তাকিয়ে আছে। ও তাড়াতাড়ি লেকের পানিতে নামলো। তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারছি না। প্যাক প্যাক, তুমি কে? আরো ভালো করে দেখলো। আরে, ও তো দেখে আমাকে অনুকরণ করছে, আমার মতো করেই তাকাচ্ছে। প্যাক 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 প্যাক। তারপর হঠাৎ ও বুঝতে পারলো, আরে, পানিতে তো ওকেই দেখা যাচ্ছে। ও মা,
ও বড় হয়ে রাজহাঁসগুলোর মতো সুন্দর হয়ে গেছে। কি সুন্দর দেখতে! আগলি ডাকলিং আর আগলি ডাকলিং নেই, ও এখন সুন্দর একটা রাজহাঁস হয়ে গেছে। সেটি দেখে সে এত খুশি হলো, এত খুশি হলো, ও গান ধরল, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। এই দেখো দেখো, আমাকে দেখো, আমি কত সুন্দর দেখো। ছোট্ট সোনামণিরা, গল্পটা কেমন লেগেছে? অনেক সুন্দর, তাই না? শোনো, আগলি শব্দটা মানে হচ্ছে কুৎসিত। কাউকে কিন্তু কখনো কুৎসিত বলতে নেই। পৃথিবীতে সবাই সুন্দর। এই গল্পটা থেকে আমরা কি শিখেছি বলো তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিখেছি, তুমি দেখতে কেমন সেটা বড় কথা নয়, তোমার মনটা কেমন, তুমি মানুষ হিসেবে কেমন, সেটাই আসল। আবারও আসবো নতুন গল্প নিয়ে। শোনো, তোমার আম্মুকে বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে নতুন গল্প যখন আনবো তুমি চট করে জানতে পারবে খালামণি নতুন গল্প নিয়ে এসেছে। ভালো থেকো সবাই।